নমস্কার সবাইকে, আপনারা দেখছেন কেরিয়ার পয়েন্ট ইউটিউব চ্যানেল। সামনেই কিন্তু ষষ্ঠ দফা নির্বাচন এবং 25শে মে কিন্তু সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এক নজরে বাংলার সমস্ত হেভিওয়েট কেন্দ্রগুলো নিয়ে কিন্তু আলোচনা করা যাক। ষষ্ঠ দফা নির্বাচনে কিন্তু এক নজরে বাংলার 8টি নির্বাচনী কেন্দ্র। ষষ্ঠ দফা নির্বাচনে সারা দেশে 57টি কেন্দ্রে নির্বাচন হবে, তার মধ্যে কিন্তু বাংলায় 8টি নির্বাচনী কেন্দ্রে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে কিন্তু 1 তমলুক, কাঁথি, 2 ঝাড়গ্রাম, ঘাটাল, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর। ঘাটাল কেন্দ্র, এখানে কিন্তু সকল নজর থাকবে তৃণমূলের দীপক অধিকারী ওরফে দেব। তিনি কিন্তু 2বারের সাংসদ 2014 এবং 2019, এবং বিজেপির হিরণ চট্টোপাধ্যায়, তারা দুজনেই কিন্তু সিনেমা জগতের লোক, এবং বিজেপি হিরণ চট্টোপাধ্যায় কিন্তু খড়গপুর বিধানসভার কিন্তু বিধায়ক, এবং তৃণমূলের দেব কিন্তু 2বারের সাংসদ, এবং এইবার তিনি যেতেন তাহলে কিন্তু 3বারের সাংসদ হবে। সো আমাদের কিন্তু ঘাটাল কেন্দ্রে কিন্তু নজর থাকবে। বিষ্ণুপুর কেন্দ্রে কিন্তু আমাদের নজর থাকবে, যেখানে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সৌমিত্র খাঁ, এবং তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুজাতা মণ্ডল। তিনি বিজেপি প্রার্থীর প্রাক্তন স্ত্রী। বিজেপির হয়ে সৌমিত্র খাঁ এবং তৃণমূলের হয়ে সুজাতা মণ্ডল। তমলুক কেন্দ্রের দিকেও কিন্তু আমাদের নজর থাকবে, সেখানে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবাংশু ভট্টাচার্য, এবং সিপিএমের হয়ে কিন্তু সায়ন ব্যানার্জি। তমলুক কেন্দ্র কিন্তু আমাদের নজর থাকবে। তাছাড়াও কাঁথি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। সো সেই কেন্দ্র থেকেও কিন্তু আমাদের নজর থাকবে। এবার TV9 বাংলার একটি আপডেট, সেই আপডেটটা নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করব। লোকসভা ইলেকশন 2024, ষষ্ঠ দফায় নজরে 8 আসন। 25শে মে রথী মহারথীরা সম্মুখ সমরে যে আসনগুলিতে। 7 দফার এই নির্বাচনে ভোট শুরু হয়েছে কিন্তু 19শে এপ্রিল থেকে, যেখানে ষষ্ঠ দফার ভোট রয়েছে কিন্তু 25শে মে। এখানে দেখতে পাচ্ছেন ভোটের দামামা বেজে গিয়েছে। 18তম লোকসভা নির্বাচন নির্ঘণ্ট আগেই ঘোষণা হয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এবারে মোট 7 দফায় ভোট গ্রহণ হচ্ছে, তার মধ্যে বাংলাতে 7 দফাতেই ভোট রয়েছে। ভোট গ্রহণ পর্ব শেষে 4 জুন হবে প্রার্থীদের ভাগ্য গণনা। 7 দফার এই ভোট শুরু হচ্ছে 19শে এপ্রিল থেকে। ভোট ষষ্ঠ দফার হবে 25শে মে, যেখানে 7 তারিখ হবে মনোনয়নপত্রের স্ক্রুটিনি। মনোনয়নপত্রের প্রত্যাহার প্রার্থীরা সময় পাবে হচ্ছে 9 মে পর্যন্ত। 7টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে দেশের মোট 57টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে ষষ্ঠ দফায়। তার মধ্যে 8টি রয়েছে বাংলায়: তমলুক, কাঁথি, ঝাড়গ্রাম, ঘাটাল, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুর। রাজ্য রাজনীতির প্রেক্ষিতে ষষ্ঠ দফায় একাধিক গুরুত্বপূর্ণ কিন্তু আসন রয়েছে। এর মধ্যে হেভিওয়েট লড়াই রয়েছে ষষ্ঠ দফার ভোটে। ষষ্ঠ দফার ভোটে যে রথী মহারথীরা আসনে নামছেন, তার মধ্যে যে ঘাটালের 2 তারকা প্রার্থী তৃণমূলের দেব এবং বিজেপির হিরণ। বিষ্ণুপুরে মুখোমুখি লড়াই নামছেন বিদায়ী বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। তমলুকে আবার বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। বিজয়ী প্রার্থীর বিপরীতে বাম ও তৃণমূল প্রার্থী করে তরুণ 2 মুখকে। তৃণমূল টিকিট দেবাংশু ভট্টাচার্য, বামেরা প্রার্থী করেছে কিন্তু সায়ন ব্যানার্জিকে। অবশ্যই উল্লেখযোগ্য কাঁথি লোকসভা কেন্দ্র, এখান থেকে লোকসভা ভোটে বিজয়ী প্রার্থী করেছে শান্তিকুঞ্জ অধিকারী পরিবারের অন্যতম সদস্য রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। কাঁথি থেকে প্রার্থী করেছে কিন্তু পদ্ম শিবির। সো এইটাই কিন্তু খুব বড় একটা আপডেট। ষষ্ঠ দফা নির্বাচন কিন্তু অনেক বড় বড় কিন্তু হেভি ওয়েটের প্রার্থী, এবার সেখানে কিন্তু বিভিন্ন রথী মহারথীরা কিন্তু সেই খেলা লড়াই করছে। সো আমাদের নজর থাকবে কিন্তু ষষ্ঠ দফার ভোটের দিকে। এই রকম ভালো ভালো আপডেট খবর পেতে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকবেন।